একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, আমি ঘুরতে তো এসেছি অনেক দিন আগেই, বাট এখন পোস্ট করছি। ভিডিওটা স্টোর ছিল, যাই হোক। তো ফাইনালি আমরা মায়াপুরে পৌঁছে গেলাম, রুমও নিয়ে নিয়েছি এবং রাতও হয়ে গেছে, যেহেতু আমরা দুপুরের পর বেরিয়েছিলাম, তো হল্ট করে করে গেছিলাম, তো রাতও হয়ে গেছিলো। তো তারপরে আমরা গেলাম মায়াপুরের ভেতরে ঢুকলাম। এটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর নেই, অনেকটাই অন্যরকম লাগছে। আর নতুন বিল্ডিংটাও কমপ্লিট হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, ওটার কাজও রিনোভেশন সব মিলিয়ে সব রকম কাজই চলছে। তো আমরা ভেতরটায় ঢুকছিলাম, তখন অলরেডি ফাঁকাও হয়ে গেছে, মানে সেরকম একটা লোকজন ছিলও না, ছিল, নেই যে একেবারে বলা তা ভুল, লোকজন তো আছেই, পুজো হচ্ছে, সব সময় আরতি হচ্ছে, টাইম টু টাইমে আরতি হচ্ছে, পুজো হচ্ছে, তারপরে ঠাকুরকে দর্শন করা হচ্ছে। দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তি। তো এরকম এখানে ভেতরটাতে অনেক কিছুই আছে, তো ঘুরে ঘুরে দেখার সময়ও লাগবে দেখতে গেলে, এবং সময় নিয়েই পুরো ঘুরতে হবে। তো যাই হোক, আমরা এখন এই ভেতরে ঢুকছিলাম। তো ভেতরটা এতটাই মানে অনেকটা বড় যে ঘুরে ঘুরে যেতে হচ্ছিল। আর এখন পুরো টোটালি সিস্টেমটাই পুরো আলাদা হয়ে গেছে, আগের মতো এখন আর নেই। দেখেছ নতুন বিল্ডিংটা অন্ধকার, নতুন বিল্ডিংটা তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পর আরও অন্যরকম, আরও সুন্দর লাগবে, দেখতেও খুব ভালো লাগবে। পুরো মন্দিরটা মানে অসাধারণ। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাতে গ্লাভসটা পরে আসলে ভালো হতো, গ্লাভসটা পরলে তাহলে আর এতটা ঠান্ডা লাগতো না। এতটা ঠান্ডা বাবা, ভাবা যাচ্ছে না, মানে স্নোফল হয়ে যাবে এক্ষুনি। ইস্কনের ভেতরে তো ঢুকে গেছিলাম, কিন্তু এখানে কিছু ফর্মালিটিস ছিল, যেমন ফোন অ্যালাউ না, ক্যামেরা অ্যালাউ না, মানি ব্যাগ অ্যালাউ না। তো সেই জন্য সেগুলো রেখে আমাদের তারপরে ভেতরে ঢুকতে হবে। তো এই সমস্ত ফর্মালিটিস তো এখানে অনেক রকমের প্রচুর আছে। তো দেখা যাক এবার আমরা কোথায় যাই। যদিও বা আমরা এখানে বেশিক্ষণ স্টে করিনি, সেদিন রাত্রিটুকু স্টে করেছি, আর হোটেলের রুমের আলাদা করে আর কোনো ভিডিও নিইনি। তো পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে গেছিলাম। তো বেরিয়ে আমরা যাচ্ছিলাম যে জায়গাটা, সেটা তোমাদেরকে এখন বলছি না, তোমরা দেখো। তো আমাদের ফার্স্টে একটা মানে কি বলে ভেসেল আমাদের পার করার ছিল। তো এইখানে মাঝখান দিয়ে নদীটা গেছে, এটা আমাদের পার করে সেই ভেসেলে করে আমরা গাড়িটা নিয়ে পার করে গেছিলাম, কিন্তু কিছু করার ছিল না, অন্য কোনো রাস্তাও ছিল না। তো আমাদের এই রাস্তাটা দিয়েই যেতে হবে যেখানে আমরা যাচ্ছিলাম। তো দেখো আগে কোথায় যাচ্ছি না যাচ্ছি, ইন্টারেস্টিং তো হবেই, তার জন্য তো দেখতে হবে ভিডিওটা। আর আমাদের একটু ভয়ও লাগছিল, কারণ এরকমভাবে কখনো যায়নি, নদীর ওপর থেকে এইভাবে মানে গাড়ি নিয়ে ভেসেলের ওপর থেকে যাওয়াটা মানে খুবই ডিফিকাল্টও ছিল, ভয়ও করছিল, টেনশনও হচ্ছিল, কারণ আমরা এতজন ছিলাম, মা বাবা মেয়ে ছিল, তার সাথে হাজব্যান্ড তো গাড়ি ড্রাইভ করছে, সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই, কিন্তু যাই হোক আমরা এরকমভাবে কখনো যাইনি, এটাই হচ্ছে ব্যাপার। তো ভেসেলটা দাঁড়িয়ে ছিল, তখনও পার হচ্ছিল না। তো আমি এদিক ওদিক সাইড সিনগুলো দেখছিলাম, ভালোই লাগছিলো দেখতে, আশেপাশের পরিবেশটাও সুন্দর ছিল, বাট কিন্তু একটা মনের মধ্যে ভয় আর টেনশন ছিল। আর বাবা তো সামনে বসেছিল আমার হাজব্যান্ডের পাশে, বাবাও ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল কিভাবে কি হয় না হয়। তো যাই হোক ফাইনালি আমরা ওপারে তো গিয়ে পৌঁছালাম, সেটা তোমরা দেখতেই পারবে।